আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা, সেজন্য বায়োলজির অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা ভার্সিটি থেকে কি কি প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো কিভাবে সলভ করবা আর ওই রিলেটেড কি কি ইনফরমেশন পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। একটা প্রশ্ন কিভাবে সলভ করতে হয় বা কিভাবে করবা, দেখে কিভাবে বুঝবা, সেগুলো নিয়ে কথা বলবো। তো এটা যদি করো, ক্লাসটা যদি করো, তাহলে টেক্সট তো পড়বাই, সাথে এই ক্লাসটা করলে এই অধ্যায়ের বলতে গেলে অনেক ভালো একটা প্রিপারেশন হবে। তো আমরা শুরু করি। দেখো, এখানে প্রথমে যে কোশ্চেনটা আছে, কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? দেখো অপশনগুলো একটু খেয়াল করো। কোলেন কাইমা, প্যারেন কাইমা, স্ক্লেরেন কাইমা, অ্যারেন কাইমা, চারটা অপশন আছে। এই যে অপশনগুলো আছে প্রত্যেকটা কি ধরনের টিস্যু? সবকটা সরল টিস্যু না? এই যে অপশনগুলো সবাই কি, সবাই হচ্ছে সরল টিস্যু। এই সরল টিস্যুর মধ্যে আমি যদি বলি প্যারেনকাইমাটা কি, প্যারেনকাইমা হচ্ছে তোমার সেলুলোজ নির্মিত জীবিত কোষ। প্রথম কথা, এটা হচ্ছে জীবিত কোষ এবং এটা সেলুলোজ নির্মিত। সেম এই কোলেনকাইমাও জীবিত কোষ, এটা সেলুলোজ পেকটিন নির্মিত। এরপরে আসো অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা মানে কি, বায়ু কুঠুরি থাকবে এখানে। অ্যারো মানে কি বায়ু না, তাহলে বায়ু কুঠুরি যুক্ত যেটা থাকবে। আর স্ক্লেরেন কাইমা মানে হচ্ছে মৃত কোষ, মানে এই কোষটা ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়। তাহলে উত্তর কোনটা হয়? এটা হয়ে যায়। ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে? দেখো, আমরা ভাস্কুলার বান্ডল বলতে কি বুঝি? ভাস্কুলার বান্ডল বলতে আমরা জাইলেম এন্ড ফ্লোয়েম কে বুঝি। তো জাইলেম ফ্লোয়েম তৈরি হয় কোথা থেকে? ক্যাম্বিয়াম থেকে না? তাহলে ভাস্কুলার বান্ডল তৈরি হবে কোথা থেকে? পুরো ক্যাম্বিয়াম অপশন আছে, তাহলে এটা দিবা। পুরো ক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়? জাইলেম ফ্লোয়েম এন্ড ক্যাম্বিয়াম, এই তিনটা জিনিস তৈরি হয়। আচ্ছা, তারপরে আসো, তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? আচ্ছা, একটু আমি অপশন গুলা তোমাদের একটু বিশ্লেষণ করে দিই। দেখো, মাস, মাসে হচ্ছে দন্তস্ব আছে না? দন্তস্ব থেকে কি পড়বা? সব দিকে এটা বিভাজিত হয়। তার মানে এটা দৈর্ঘ্যে, প্রস্থে এবং উচ্চতা সব দিকে এটা বিভাজিত হবে। তাহলে যেটা সব দিকে বিভাজিত হয় এমন কিছু কিছু এক্সাম্পল কি হবে? এটা পড়তে পারো যে মা সাভারে বিভিন্ন ধরনের মাছ ভাজে, এটা দিয়ে কিন্তু পড়া যায়। তার মানে এক্সাম্পল কি, বর্ধনশীল ভ্রূণ আছে, রেনোথলি আছে, এন্ডোস্পার্ম আছে, মজ্জা আছে, কর্টেক্স আছে, এগুলো সবই হচ্ছে মাছ ভাজা টিস্যুর এক্সাম্পল। প্লেট, প্লেট মানে যেটা চ্যাপ্টা আকারে থাকবে, যেমন পাতা আর বর্ধিষ্ণু বহিতক, দুইটাতেই কিন্তু দেখো চ্যাপ্টা মতো। পাতা কি চ্যাপ্টা, আর বর্ধিষ্ণু বহিতক। আমাদের যে ত্বক, সে ত্বকটা কেমন, অনেকটা পাতলা না, চ্যাপ্টার মতো। ওইভাবে এক্সাম্পল মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আসো রিব। রিব মানে কি, আমাদের পরশুকা জানি আমরা। রিব মানে পরশুকা কেমন, পরশুকা গুলা কেমন, লম্বা না? তা এখানে দেখো তরুণ মূল, এই তরুণ মূলটা, একটা মূল কি হয় এরকম নিচের দিকে এরকম লম্বা হতেই থাকে না? এই লম্বা হওয়া কিসের এক্সাম্পল হবে এখানে? অবশ্যই রিবভাজক টিস্যু। নিবেশিত তো হবেই না। এবার দেখো, ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটা সঠিক না? ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটা সঠিক না? আচ্ছা, ক্যাম্বিয়াম কি বলছিলাম? ক্যাম্বিয়াম দেখো, তুমি যদি কোষের শ্রেণী বিভাগ গুলো দেখো, পর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যান্ডিয়াম, ক্যাম্বিয়াম, এগুলা কার এক্সাম্পল ছিল? সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল ছিল। উৎপত্তি অনুসারে তিন প্রকার ছিল না? প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কি ছিল? যেখান থেকে বৃদ্ধি ওই প্রারম্ভিক ভাজক টিস্যু ছিল যেখান থেকে বৃদ্ধি সূচনা হয়। প্রাইমারি ভাজক টিস্যু কি ছিল? যেটা আমৃত্যু বিভাজন থাকবে। আর সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল ছিল কর্ক ক্যাম্বিয়াম এন্ড ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তো এগুলো কি সব ভাজক টিস্যু না? স্থায়ী টিস্যু কি? না, এগুলো তো সবই ভাজক টিস্যুর এক্সাম্পল ছিল। তাহলে এটা তো স্থায়ী টিস্যু হবে না। বাকিগুলো দেখতে পারো, আমরা জানি এটা জাইলাম ফোলামের মাঝখানে তোমার ক্যাম্বিয়াম থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় এদেরকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। আমরা ভাস্কুলার বান্ডলের ওখানে এমসিকিউ পাইলে সেখানে আমি এটা বলবো। তারপর দেখো, নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু ক্ষরণ করবে? বোঝাই যাচ্ছে, দেখো খিরকি থেকে ক্ষরণ করবে। তারপরে কোনটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য না? দেখো, যে কোষটা পরিণত সে তো আর ডিভিশন হবে না, মানে ভাগ হবে না, তাহলে ঠিক আছে। কোষগুলো তো বিভাজনে সক্ষম না। যারা বিভাজনে সক্ষম তাদেরকে আমরা কি বলি?
ভাজক টিস্যু বলি না, তাহলে এইটা কিন্তু সঠিক না। নিউক্লিয়াস আকারে ছোট। কেন নিউক্লিয়াস ছোট? দেখো, এই যদি তোমার একটা কোষ হয়, এটা যদি কোষ গহ্বর হয়, নিউক্লিয়াসটা কি সাইডে থাকে না? এরকম নিউক্লিয়াসের সাইডে থাকে, এই জন্য কিন্তু নিউক্লিয়াসটা ছোট হয়ে যায়। কিন্তু তুমি যদি ভাজক টিস্যু দেখো, ভাজক টিস্যুতে কিন্তু কোনো কোষ গহ্বর থাকে না, নিউক্লিয়াসটা এরকম মাঝখানে থাকে, এই জন্য নিউক্লিয়াসটা ভাজক টিস্যুর ক্ষেত্রে বড় হয়, কোষ গহ্বর অ্যাবসেন্ট। কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে তোমার কোষ গহ্বর থাকে, যার জন্য নিউক্লিয়াসটা আকারে ছোট হয়ে যায়। ঠিক আছে এটা। আর যান্ত্রিক দৃঢ়তা দিবে, যেটা স্থায়ী সেটা যান্ত্রিক দৃঢ়তা দিবে। দেন তারপরে এসো, উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো, এরা আদি টিস্যু না, এরা আদি টিস্যু না। ভাজক টিস্যু কি? এরা কি আদি টিস্যু না? এখান থেকে শুরু হয় না পুরো? যদি আমরা পুরোরম্ভিক প্রারম্ভিক ভাজক টিস্যু বলি, সেখান থেকে তো সব শুরু হচ্ছে। আবার কোষগুলো কি বিভাজনে সক্ষম? বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে, কারণ এখান থেকে উদ্ভিদ লম্বা হবে। তাহলে এটাও সঠিক, মানে ওই বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে, কিন্তু এখানে না দিয়ে দিছে। কোষগুলো যদি অপরিণত, যদি পরিণত হতো তাহলে সেটা তো আর বিভাজিত হতো না। ভাজক টিস্যু মানে কি? সেটা বিভাজিত হবে। তাই যে কোষটা অপরিণত, পরিণত হওয়ার জন্য সে বিভাজিত হতে থাকবে, তো সেটা কারেক্ট। এরপরটা আসো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য না কোনটা? এইটাই তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য না। ভাজক টিস্যু হচ্ছে বিভাজনে সক্ষম, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে কি? অক্ষম। আমরা বলছি নিউক্লিয়াস কেন বড় ভাজক টিস্যুতে, কারণ কোষ গহ্বর থাকে না। এরা আদি টিস্যু, আন্তঃকোষীয় ভাগ থাকে না কেন? কারণ এরা হচ্ছে সমব্যাসীয় হয়। ধরো এই হচ্ছে তোমার একটা ভাজক টিস্যু, এখানে তোমার নিউক্লিয়াস আছে, এই জায়গায় আরেকটা ভাজক টিস্যু, দেন এখানে আরেকটা কোষ আসছে, এরকম সব সমব্যাসীয় হবে। যার জন্য দেখো মাঝখানে কিন্তু দুইটা কোষের মাঝে কোনো ফাঁকা নাই, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এটাও কারেক্ট। একমাত্র বিভাজনে অক্ষম না, এরা হচ্ছে অক্ষম, এরা বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক না? স্থায়ী টিস্যু তো আদি টিস্যু না, এটা সঠিক। কোষগুলা বিভাজনে অক্ষম, এটাও সঠিক। কোষগুলা অপরিণত নাকি পরিণত? পরিণত, এটাও সঠিক। ভ্রূণ অবস্থায় স্থায়ী টিস্যু জন্ম হয় না, ভ্রূণ অবস্থায় ভাজক টিস্যু জন্ম হয়, প্রাইমারি ভাজক টিস্যু জন্ম হয় ভ্রূণ অবস্থায়। দেন প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু। তার মানে এরা কিন্তু ভ্রূণ অবস্থায় থাকে না, ভ্রূণ অবস্থায় ভাজক টিস্যু থাকে। তারপরে, কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? কোলেনকাইমা, প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, স্প্লেনকাইমা সবাই কিন্তু খাদ্য তৈরির সাথে রিলেটেড। জাইলেম কি? এটাও রিলেটেড। স্থায়ী টিস্যু, এরা রিলেটেড, মানে স্থায়ী টিস্যু গুলা এইটার সাথে রিলেটেড। খাদ্য তৈরি, খাদ্য সংশ্লেষণ এদের সাথে রিলেটেড। কিন্তু ভাজক টিস্যু এরা কিছু করে না। কেন করে না? কারণ ইয়ে অল্প সময়ের মধ্যেই বিভক্ত হয়ে যাবে, বিভাজিত হবে। তাহলে যে অল্প সময়ের মধ্যে বিভাজিত হবে তার তো খাদ্য তৈরি করা প্রয়োজন না। সে খাদ্য তৈরি করে কি করবে? সে খাদ্য তৈরি করে না, সঞ্চয় করে না, এমনকি বর্জ্য পদার্থ তৈরি করে না। আচ্ছা, টিস্যুর ক্ষেত্রে কোনটা শর্ত নয়? আমরা টিস্যুর সংজ্ঞায় যদি বলি, একই ধরনের কাজ করবে, একই উৎস থেকে তৈরি হবে। যেমন একটোডাম থেকে তৈরি হলে সবাই একটোডাম থেকে তৈরি হতে হবে, এন্ডোডাম থেকে তৈরি হলে এন্ডোডাম থেকে তৈরি হতে হবে। এবং কোষগুলা সব একই ধরনের হতে হবে, মানে সমধর্মী হতে হবে। তাহলে সমধর্মী হতে হবে, একই কাজ করবে এবং অবিচ্ছিন্ন হবে। তাহলে ভিন্ন উৎস থেকে সৃষ্টি হওয়া যাবে না, একই উৎস থেকে সৃষ্টি হতে হবে। কোনটি উদ্ভিদের ভাজক টিস্যুর কাজ না? দৈর্ঘ্য বৃদ্ধি করা। দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যু যে একদম উদ্ভিদের শীর্ষে যেটা থাকে, যার দৈর্ঘ্য বৃদ্ধি করে। মোটা হওয়ার জন্য কি? পার্শ্বস্থ ভাজক টিস্যু বা ব্যাস বৃদ্ধি করতে পারে। আর মাঝে মাঝে কি, এরা আমরা বললাম না একটু আগে, প্রাইমারি টিস্যুটা কি করে? প্রাইমারি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হতে পারে। তাই এ বি সি কিন্তু কারেক্ট। আর ভাজক টিস্যুর কাজ না কোনটা? দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করে কে? স্থায়ী টিস্যু না? স্থায়ী টিস্যু কি করে? খাদ্য তৈরি করে, পানি পরিবহন করে, খাদ্য পানি সঞ্চয় করে, আর দৃঢ়তা প্রদান করে। স্থায়ী টিস্যুর চারটা কাজ। উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য ব্যাস বরাবর বৃদ্ধি করতে হবে, মানে কি? এইটা ধরো উদ্ভিদ এই বরাবর বৃদ্ধি করতে হবে, পাশে সাইডে বৃদ্ধি করতে হবে। ল্যাটারাল, তার মানে কি? পার্শ্বীয় ভাজক টিস্যু। এটা কি? পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্ব বরাবর। ভাজক টিস্যু কত প্রকার? তিন প্রকার। ভাজক কলা, এটা তিন প্রকার। আচ্ছা, এবার আসো, যে হাইড্রাটোড কোথায় পাওয়া যায়? হাইড্রাটোড পাওয়া যায় হচ্ছে ধরো ঘটকে, ঘাস, টমেটো এন্ড কচু।
হাইড্রেটরটা কি? পানিপত্র রন্ধ্র। এটাকে যদি বলা হয় বাংলা, তাহলে এটাকে বলা হয় হচ্ছে পানি রন্ধ্র। এখান দিয়ে যদি পানি ফোটায় ফোটায় বের হয়, তাহলে সেইটাকে বলা হয় কি? গাটেশন। এটা একটু মনে রাখতে হবে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে না। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে এই ভাস্কুলার বান্ডেলের মধ্যে তোমার কি আছে? সমপার্শ্বীয় আছে, মুক্ত সমপার্শ্বীয় আছে, বদ্ধ সমপার্শ্বীয় আছে, এরপর আছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় এক্সাম্পলটা কিভাবে মনে রাখতে হবে? কলস দিয়ে। কুমড়া, লাউ এন্ড শশা। দেখো কুমড়া, লাউ, শশা আছে, কলাবতী কিন্তু থাকবে না। দেন কোন উদ্ভিদের কাণ্ডে বদ্ধ ভাস্কুলার বান্ডেল দেখা যাবে? বদ্ধ ভাস্কুলার বান্ডেল দেখা যাবে কোন উদ্ভিদের কাণ্ডে? তাহলে বদ্ধ যদি ভাস্কুলার বান্ডেল দেখো, মানে বদ্ধ সমপার্শ্বীয় একবীজপত্রীর কাণ্ডে। একবীজপত্রী কি এখানে আছে? কি গম আছে না? এগুলা উদ্ভিদের পিঠ বা, আচ্ছা আমি একটা বলে দিই, মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয় একটা ক্লিয়ার হয়ে দাও। পড়বা হচ্ছে মুক্ত নদী, দেন বদ্ধ একা। বদ্ধ সমপার্শ্বীয় হবে হচ্ছে একবীজপত্রীর কাণ্ডে, আর মুক্ত সমপার্শ্বীয় হবে নগ্নবীজিতে আর দ্বিবীজপত্রীর কাণ্ডে। এগুলা এগুলা পড়বা। তাহলে ওইটা যখন এমসিকিউ আসবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবার আসো, পিত বা মজ্জার কাজ কি? মানে কোনটা সঠিক না, পিত বা মজ্জার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো, মজ্জা কোথায় থাকে? মজ্জা কিন্তু মূলের কেন্দ্রেই থাকবে। দেখো এখানে তোমার এরকম অনেকগুলা লেয়ারের মজ্জা থাকে, দেন এই চারপাশে এখান থেকে তোমার জাইলেম থাকে, দেন এখান থেকে এক লেয়ারের মজ্জা রশ্মি বের হয় এরকম করে। এই মজ্জাটা কিন্তু একদম সেন্টারে থাকে, কাণ্ড মূল দুইটারই সেন্টারে থাকে। আর মজ্জাটা মেইনলি প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, ওটা তো মৃতকোষ প্রাচীর না, এটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি না। ভাস্কুলার বান্ডলে প্রোটোজাইলেমের বৈশিষ্ট্য কি? প্রোটোজাইলেম পুরো মানে আদি, আদি মানে মনে করো ছোট, তাহলে এটা হচ্ছে সরু গর্ত। আদি যে প্রাণীগুলো সেগুলো ছোট হয় না, তাহলে এটা সরু গর্ত, সরু মানে ছোট গর্ত। পাটেরাস্ট, পাটেরাস্ট কি? বাস্ট ফাইবার। আর বাস্ট ফাইবার কি? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। পাটেরাস্টকে বাস্ট ফাইবার বলা হয়। আচ্ছা, এরপর একটা আসো, পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটি? জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা আমরা পড়ছিলাম না, জীবিত কোষ। জাইলেম প্যারেনকাইমা আর মৃত কোষ বাকিগুলা, বিশেষ করে জাইলেম ফাইবারটা, এমনকি ফোলেম ফাইবার, এরা হচ্ছে মৃত কোষ। জাইলেম প্যারেনকাইমা বা ফোলেম প্যারেনকাইমা এগুলা জীবিত বলবো আমরা। ফোলেম টিস্যুর একমাত্র মৃত হচ্ছে এই যে ফোলেম ফাইবার। আচ্ছা, তারপর দেখো মেসার। দেখো তিনটা জিনিস, একটা হচ্ছে মেসার, এন্ডার্ক, আর একটা হচ্ছে এক্সাক্ট। একটা হচ্ছে এক্সাক্ট। তাহলে মেসার দেখা যাবে হচ্ছে পাতায়, এন্ডাক থেকে বুঝবা যে কাণ্ডেতে এন্ডাক থাকবে, আর বাকি এক্সাক্ট তাহলে মূলে থাকবে। এক্সাক্ট থাকবে কোথায়? মূলে থাকবে। এখন মেসারটা কি? পাতায় থাকবে, এটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। এরপরে দেখো, পাতায় পানিপত্র রন্ধ্র কোথায় থাকে? পানিপত্র রন্ধ্র কোথায় থাকে? পাতার নিম্ন পত্ররন্ধ্র কোথায় থাকে? মনে করো পত্ররন্ধ্র ঊর্ধ্ব থাকে, নিম্ন থাকে, থাকতো কিন্তু, কিন্তু পানি পত্ররন্ধ্র একদম পাতার কিনারায় থাকে। উদ্ভিদের নিচের কোন উদ্ভিদের লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল? দেখো ভাস্কুলার বান্ডল তুমি যদি বলো লেপ্টোসেন্ট্রিক আছে, হাইড্রোসেন্ট্রিক আছে। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল আর হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার। হাইড্রোসেন্ট্রিক মানে কি? এর বাংলাগুলো কিন্তু পড়তে হবে। প্রথমত যদি তুমি এখানে লেপ্টোসেন্ট্রিক পড়তে চাও, লেপ্টোসেন্ট্রিক মানে ফ্লোয়েম থাকবে কেন্দ্রে, ফ্লোয়েম থাকবে সেন্টারে। আর যদি আমরা বলি যে হাইড্রোসেন্ট্রিক, তার মানে হাইড্রো মানে কি? জল না, পানি না, তো সেখান থেকে পড়বা জাইলেম কেন্দ্রিক। হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক। তো এই দুইটা কিন্তু আগে এইটা পড়তে হবে, তারপরে তুমি যদি অন্যগুলো পড়ো কিনা পড়ো সেটা পরের বিষয়। যে ফ্লোয়েম কেন্দ্রিক এর ইংরেজি কি, তারপরে জাইলেম কেন্দ্রিক হলে সেটার ইংরেজি নামটা কি হবে।
এখন এই যে এখানে বলছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিকের এক্সাম্পল ড্রাসিনা একটা এক্সাম্পল, আর টেরিস, লাইকোপোডিয়াম এন্ড সেলাজিনেলা, মানে এই তিনটা পিএলএস দিয়ে পড়বা। পিএলএস, পিএলএস হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, পিএলএস হচ্ছে হাইড্রোসেন্ট্রিক মানে ফান, যেটা টেরিস জাতীয়। গাটাসান কথা হয় বললাম না, হাইড্রোজেন হতে কি সেটা ফোটায় ফোটায় পানি বের হয়ে যাওয়া। কোনটি স্টিলির অংশ? স্টিলি কি জিনিস? স্টিলি হচ্ছে তোমার পরিচক্র থেকে বা পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত, পেরিসাইকেল, পেরিসাইকেলের পরে এখান থেকে শুরু করে মজ্জা পর্যন্ত যেগুলা, এইগুলাকেই বলা হয় তোমার স্টিলি। এর বাইরে, পেরিসাইকেলের বাইরে থাকে হচ্ছে বহিঃস্টিলি, এর ভিতরে থাকে অন্তঃস্টিলি। এই পেরিসাইকেল থেকে মজ্জা এর মধ্যে আছে তোমার ভাস্কুলার বান্ডেল, মজ্জারশ্মি এবং মজ্জা। ভাস্কুলার বান্ডেল তো একটা অংশ থাকবে। এন্ডোডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস সবাই কিন্তু স্টিলের বাইরে, ভিতরে না। চিত্র হলে ভালোই বোঝানো যায়। আচ্ছা, পত্ররন্ধ্রের অংশ না কোনটা? দেখো, আমরা পত্ররন্ধ্র যদি বলি, এখান থেকে তোমার দুই অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ থাকে এরকম, দেন এর পাশে কি থাকে? সহকারী কোষ থেকে। তাহলে সহকারী কোষ থাকবে, আবার এখানে দেখো রন্ধ্র আছে, আর রক্ষী কোষ, এই দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ। তাহলে সঙ্গী কোষ কি থাকে? থাকে না। কোন উদ্ভিদে পানি পত্ররন্ধ্র থাকে? থাকে না। তারপরে বলছি ঘটকে থাকে, পাতার কুচিতে থাকবে না। পুষ্পক উদ্ভিদের মূলে, মূলে সর্বদা মনে রাখবা অরীয় অরীয় ভাস্কুলার বান্ডেল, মূলে অরীয়, মূলে অরীয়। দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24। দ্বিবীজপত্রীর উদ্ভিদের মূলের পরিবহন কলাগুচ্ছের সংখ্যা কত? এই দুইটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। একবীজপত্রী উদ্ভিদের মূলে তোমার 6-এর বেশি, আর দ্বিবীজপত্রীর মূলে 4টা। একবীজপত্রী মূলে থাকে 6-এর অধিক, দ্বিবীজপত্রী 4টা। কোন কোষটা জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত না? তা আমরা জাইলেমের এক্সাম্পল যদি দেখি, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, 4টা। জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, 4টা। তাহলে এখানে কি সিগন্যাল আছে? নাই। হাইড্রোসেন্টে কি বলছি? পিএলএস দিয়ে মনে রাখতে বলছি না? তার মানে কি টেরিস আছে, পিতে ছিল টেরিস, এলতে ছিল লাইকোপোডিয়াম, এসতে ছিল কি? সেলাজিনেলা, সেলাজিনেলা ছিল। জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে, জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কুলার বান্ডেলে? মানে কি বলছে? জাইলেম ফ্লোয়েমের মাঝে কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। কোথায় থাকে এখানে? আমরা আগে যদি দেখি, জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে না, এটা হচ্ছে বর্ধ সমাপার্শ্বীয় ক্ষেত্রে। বর্ধ মানে কি? জাইলেম ফ্লোয়েম একসাথে আছে, সেখানে কি নাই? আমি একটু এটা ক্লিয়ার করি বিষয়টা। সমপার্শ্বীয় তো দুই প্রকার, তাই না? একটা মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। তো যেটা মুক্ত সমপার্শ্বীয়, সেখানে মানে এইরকম মাঝখানে কি আছে? এই ক্যাম্বিয়াম আছে, উপরে জাইলেম, নিচে ফ্লোয়েম, এরকম। এটা কোথায় দেখা যায়? কি বলছি আমি? মুক্ত নদী দিয়ে বলছি, নগ্নবীজী উদ্ভিদ এন্ড দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বলছি মুক্ত নদী দিয়ে। আর বর্ধ সমপার্শ্বীয় মানে তোমার জাইলেম, উপরে জাইলেম, নিচে ফ্লোয়েম, এখানে কোনো ক্যাম্বিয়াম নাই। তো এটা হচ্ছে কি বলছি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। তাহলে এবার দেখো এই জায়গায় যে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কুলার বান্ডেলে? এই যে মুক্ত সমপার্শ্বীয় ক্ষেত্রে। তারপরে আসো, অধোতাক অনুপস্থিত কোনটিতে? অধোতাক থাকে সর্বদা কাণ্ডে, মনে রাখবা। মূলে কিন্তু কোনো অধোতাক থাকে না, মূলে অধোতাক থাকে না, অধোতাক শুধুমাত্র কাণ্ডে থাকে, অধোতাক শুধুমাত্র কাণ্ডে থাকবে। বাস্ট ফাইবার, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, সেকেন্ডারি মানে কি? গৌণ। কোন কোষ আবৃতবীজী বৃক্ষে শিকড় থেকে পানি পরিবহন করে? পানি পরিবহন করে কোনটা? মূল হতে টোটাল পাতায় নিয়ে যাবে কে? ভেসেল। ভেসেল মানে কি? ভেসেল মানে কিন্তু নালীপথ।
পানি পরিবহনের নালীপথ থেকেই তো আমরা ভেসেল বলবো। ফ্লোয়েমের কোন কোষটা মৃত? আমরা একটু আগে পড়ছিলাম না, ফ্লোয়েম একমাত্র মৃত কোষ ফ্লোয়েমের ফ্লোয়েম ফাইবার। কাণ্ডের পরিধি বৃদ্ধি হয়ে কোন টিস্যু বিভাজনের কারণে কাণ্ডের পরিধি বৃদ্ধি হয়? পরিধি মানে কি? পরিধি মানে কি তাড়াতাড়ি। ক্যাম্বিয়ামের জন্য জাইলেম ফ্লোয়েম বের হয়, এটা সেখানেই। বাস্ট ফাইবার কি? পাটের আঁশকে বাস্ট ফাইবার বলে, মানে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বা ফ্লোয়েম ফাইবার। মেসোফিল কি? পাতায় থাকে। কোন ধরনের এটা? গ্রাউন্ড টিস্যু না ভিত্তি? ভিত্তি টিস্যু তন্ত্র যেটাকে বলা হয়। কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্রের নাম কি? এরকম প্রশ্ন আসে না? পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্রের নাম হচ্ছে মেসোফিল টিস্যু। মজ্জার প্রধান কাজ কি? মজ্জার কাজ হচ্ছে সঞ্চয়। মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করতে হয়, কারণ এখানে প্যারেনকাইমা কোষ দ্বারা নির্মিত। প্যারেনকাইমা কোষের মেইন কাজই হচ্ছে খাদ্য সঞ্চয় করা। বুলিফর্ম, এটা অভাগা দিয়ে পড়বা। আখ, ভুট্টা এন্ড গম সব কয়টাতে থাকবে? এপিথেলিয়ামের ঠিক নিচে কি থাকবে? এপিথেলিয়ামের ঠিক নিচে থাকে হচ্ছে কর্টেক্স। কর্টেক্স কি দিয়ে তৈরি? কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা দিয়ে তৈরি। ফোলিয়াম টিস্যু কি? ট্রাকিড, এটা ট্রাকিড ভেসেল, তারপরে জাইলাম ফাইবার, জাইলাম প্যারেনকাইমা সবগুলা হচ্ছে কার পার্ট? জাইলেমের পার্ট। তাহলে ফ্লোয়েমের পার্টই হচ্ছে তোমার ফ্লোয়েম ফাইবার, সিগনাল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলা। তাহলে এই ট্রাকিড কি? জাইলেমের পার্ট না? একটা পড়লে কিন্তু বাকিগুলা পড়া হয়ে যায়। এবার আসো, কোনটি মূলের অন্তর গঠনের ক্ষেত্রে শর্ত? দেখো মনে রাখবা সর্বদা কখনো বলা যাবে না মূল রোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। মূল রোম সর্বদা এককোষী, কাণ্ডরোম সর্বদা বহুকোষী, এই জিনিস কোনোভাবেই ভোলা যাবে না। কোনোভাবে না মানে কোনোভাবে না, সবকিছু ভুলে গেলে এই জিনিস কোনোভাবে ভোলা যাবে না। আচ্ছা, তাহলে দেখো, আর মূলে দেখো আমি ব্যাখ্যাগুলো আসি। মূলে কিউটিকল থাকে না। কেন থাকে না? কারণ কিউটিকল থাকলে সেখানে পানিটা শোষণ করে নিতে পারবে না। মূলের কাজ কি? আয়ন পানি শোষণ করে নেওয়া না? কিউটিকল যদি থাকে সে থেকে কি পানি শোষণ করতে পারবে না। মূল থেকে তো পত্ররন্ধ্র থাকার প্রয়োজন নাই। আছে? নাই, কারণ এখানে তো প্রস্তুতির দরকার নাই। মূল রম তো বললাম এককোষী, তাহলে এটা সঠিক না। এটাও সঠিক না, এটা হবে এককোষী। মূলে কোনো অধোতাক থাকে না, আমি একটু আগেই বলে আসছি না? কাণ্ডে অধোতাক থাকে, মূলে কখনো অধোতাক থাকবে না। রক্ষী কোষ কোথায় থাকে? পত্রের রন্ধ্রে থাকে। দুইটা অর্ধচন্দ্রাকৃতির পত্র রক্ষী কোষ দিয়ে আমাদের তৈরি হয়। মূল রোম এগুলা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ বলা যায় এগুলাকে। কোথায় থাকে মূল রোম? মূলের যে ত্বক সেটাকেই থাকবে। মূলের এপিডার্মিস যেটা, মানে মূলের যে ত্বক, ত্বকীয় টিস্যু তন্ত্রের পার্ট, এপিডার্মিস থাকে কোথায়? কাণ্ডে। এপিবেলেমা থাকে হচ্ছে মূলে। মূলের বহিরাবরণকে বলা হয় এপিবেলেমা। তাই এপিবেলেমা যেহেতু এখানে মূল রোম বলতেছে, অবশ্যই এপিবেলিমা থেকে বলবা, এপিডার্মিস থেকে তো বলবা না। এক্সাক্ট কোথায় পাওয়া যায় বললাম? মূলে বলে আসছি না? মূলের বহিরাবরণ দেখো, মূলের মো আর এপিবেলিমার মো, এই মো শেষের মো থেকে মূলে। পাতার গ্রাউন্ড টিস্যু দেখো, একটু আগে বলে আসি, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। ভুট্টা কাণ্ড দেখো, ভুট্টা কি? একবীজপত্রী উদ্ভিদ। ভুট্টা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদে আমরা কি পড়ছি? মুক্ত নদী বর্ধ একা, বর্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয়তে কি হয়? কোনো ক্যাম্বিয়াম থাকে না, মানে এইরকম উপরে জাইলেম নিচে ফ্লোয়েম থাকে, এখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। কোনটা অনুপস্থিত? ক্যাম্বিয়াম অনুপস্থিত। বুঝে বুঝে পড়লে কিন্তু খুবই সহজ। তারপরে দেখো, রোম বা ট্রাইকোম এগুলা কিসের অংশ?
সবই এপিডার্মিসের অংশ না? এপিডার্মিস কি ত্বক তৈরি করে না? ডার্মিস মানে কি ত্বক, তাই ত্বকের অংশ। হাইড্রা সত্য আবার পড়ে আসছি আমরা। ঘাসকচ্চু টমেটো। পাটের আঁশ কি? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। কত জায়গায় আসছে প্রশ্নটা, দেখছো? তারপরে আসো, মুক্ত সমপার্শ্বীয় কি বলছি? মুক্ত নদী বর্ধ একা। দ্বিবীজপত্রী কাণ্ডে, নগ্ন বীজিতে। বর্ষবলয় উৎপন্ন হয় কোনটিতে? সেকেন্ডারি বৃদ্ধির জন্য। হাইড্রোসেন্ট্রিক কি বলছি? পিএলএস দিয়ে। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিলেনা। এই টেরিস। ক্যাসপেরিয়ান ফিতা কোথায় পাওয়া যায়? অন্তঃতাকে পাওয়া যায়। এন্ডোডার্মিস মানে কি? অন্তঃতাক না। ক্যাসপেরিয়ান ফিতা মানে বাইরে, এই যে ধরো এরকম অনেকগুলো অন্তঃতাকে একসারি কোষ দিয়ে তৈরি হয় না অন্তঃতাক, এরকম অনেকগুলা। এই বাইরে, একদম বাইরের লেয়ার এবং এই প্রস্থ বরাবর এইগুলাতে তোমার কিউটিন সুবেরিন যুক্ত হয়, যুক্ত হয়ে এরকম একটা পাতলা লেয়ার তৈরি করে, এটাকেই বলা হয় ক্যাসপেরিয়ান স্পিড, লিপিডের আবরণ বলা যায় এটাকে। কোথায় হয় এটা? অন্তঃতাকে হয়। কোন উদ্ভিদে জাইলেম ভেসেল নাই? হর্সটেইল, পাইন এগুলাতে কিন্তু জাইলেম ভেসেল নাই। হর্সটেইল, পাইন এগুলা দেখবা। আসো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? কি বলছে? একবীজপত্রীর কাণ্ডে, আমি কি বলছিলাম? বদ্ধ একা, তার মানে কি বদ্ধ সমপার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কেন্দ্রস্থলে কোনটি থাকে? একদম দেখো, কাণ্ডে সবার বাইরে এপিডার্মিস থাকে, কাণ্ডের ক্ষেত্রে বলতেছি। তার নিচে থাকে হচ্ছে হাইপোডার্মিস মানে অধোত্বক। তারপরে থাকে হচ্ছে কর্টেক্স। দেন তারপরে এখানে তোমার থাকে না, পেরিসাইকেল থাকে না। এরপরে থাকে তোমার এন্ডোডার্মিস। দেন তারপরে মজ্জা মানে এই যে ভাস্কুলার বান্ডল থাকে। তাহলে মাঝখানে কি থাকে? কর্টেক্স থাকে না? চিত্র পড়বা, বইয়ে চিত্র আছে, চিত্র দেখবা। উদ্ভিদের মূলের অন্তর্গঠনের জন্য সত্য না কোনটা? মূলরোম সর্বদা বহুকোষী, এটাই তো সত্য না? মূলরোম কি এককোষী? তারপর বাকি অপশন গুলো খেয়াল করো। বাইরে কিউটিকল থাকবে না, কেন মূলে কিউটিকল থাকবে না? কারণ কি পানি শোষণ করতে সুবিধা। কর্টেক্সটা বড়। অধোত্বক নাই, অধোত্বক কোথায় থাকে? শুধুমাত্র অধোত্বক শুধুমাত্র কাণ্ডে থাকে। আচ্ছা, কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদে কাণ্ডরোম থাকে, একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম নাই, এটা আমি বলে দিই। একবীজপত্রীর কাণ্ডে কাণ্ডরোম নাই। ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত ভাবে থাকবে। আর বহিঃস্থ অন্তঃস্থলের বিভাজন বিক্ষিপ্ত ভাবে থাকে না কিন্তু, এখানে বিক্ষিপ্ত ভাবে থাকে না, বলয় আকারে থাকবে এখানে। আর অন্তঃস্থলীয় বহিঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। ওই চক্র মানে পেরিসাইকেল আছে, পেরিসাইকেল আছে বলে কিন্তু অন্তঃস্থলীয় আর বহিঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। এই পেরিসাইকেল বা পরিচক্র, তার বাইরের অংশটুকুকে বলা হয় বহিঃস্থলীয় অঞ্চল, আর তার ভিতরের অংশটুকুকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। আচ্ছা, একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ পরিবহন কলাগুচ্ছকে কিভাবে সাজানো থাকে? একবীজপত্রী কাণ্ডে বিক্ষিপ্ত ভাবে থাকবে, আর দ্বিবীজপত্রী কাণ্ডে বলয় আকারে সাজানো থাকে। এবার দেখো, এখান থেকে রিটেন কোশ্চেন কি আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, দেখো 19-20 আসছে, 22-23 আসছে, 19-20 দুইটা আসছিল, 24-25-এও আসছে। দেখো এগুলো সবই পারা যায় না? সবই কিন্তু পারা যায়। এস্থেটিক্সের 5টা বৈশিষ্ট্য লিখো। যদি এখানে এস্থেটিক্স না বলে তোমার ভাজক-টিস্যুর 5টা বৈশিষ্ট্য লিখতে বলতে, পারতে না? অবশ্যই পারতে। কি হবে, এখানে তুমি অবশ্যই বলতে পারবা, নিজের মতো করে যদি বলো তাও কিন্তু বলতে পারো। প্রথমত দেখো, আমরা এই যে এমসিকিউ সলভের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বলে আসছি এস্টার টিস্যুর বৈশিষ্ট্য। দেখো প্রথমত আমরা কি বলছি? এস্টার টিস্যুতে কোষ গহ্বর থাকবে, এটা বলছি না? তারপর এস্টার টিস্যুর যদি কোষ গহ্বর আছে, তার মানে কি নিউক্লিয়াসটা এক প্রান্তে থাকবে, সাইজে ছোট হবে। আর এস্টার টিস্যুর কোষগুলো কি বিভাজনে অক্ষম থাকবে। কোষ প্রাচীর এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এস্টার টিস্যুর কোষ প্রাচীর কিন্তু পুরু হয়, আর ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা। পার্থক্য পড়া হয়েছে, ভাজক টিস্যুর কোষ প্রাচীর কেমন? পাতলা কোষ প্রাচীর। এটা গেল। তারপরে ভাজক টিস্যু কি বিভাজনে সক্ষম, এস্টার টিস্যু বিভাজনে অক্ষম। বৈশিষ্ট্য পার্থক্য একসাথে বলে দিচ্ছি। তারপরে কি, নিউক্লিয়াস কি বললাম? স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ছোট, আর ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস বলো। ভাজক টিস্যুতে কোনো কোষ গহ্বর থাকে না, স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকে। আর প্লাস্টিড গুলা ভাজক টিস্যুতে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকবে, স্থায়ী টিস্যুতে
আন্তঃকোষীয় ভাগ থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু ভাজক টিস্যুতে কোনো আন্তঃকোষীয় ভাগ থাকে না। অনেকগুলো বলা হয়ে গেছে। একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী 6টা বৈশিষ্ট্য লিখতে বলছে। একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী 6টা বৈশিষ্ট্য কি হবে বলো? এটাও তো পারবো। প্রথমত আমরা কি বলবো? মূলরোম। মূলরোম কি? মূলরোম হচ্ছে থাকবে না, আমি মূলরোম বলছি। এখানে একবীজপত্রী মূল, মূলে হচ্ছে মূলরোম এককোষী। তারপর এখানে মূলে কি অধোজাক থাকে? থাকে না। মূলে কি কিউটিকল থাকে? থাকে না। তারপরে কর্টেক্সটা বিভিন্ন স্তরে আলাদা করে থাকে না, পেরিসাইকেল থাকে। পেরিসাইকেল থাকে বলে আমরা অন্ত্যেষ্টিল ও বহিঃস্থ অঞ্চলে ভাগ করতে পারি। তারপরে ভাস্কুলার বান্ডল কি? অলওয়েজ অরিও। আর এখানে কি এক্সাক্ট থাকে? এক্সাক্ট মানে কি? এক্সাক্ট মানে হচ্ছে প্রোটোজাইলের পরিধির দিকে। এটা কিভাবে মনে রাখবো? দেখো, মো মো মো, এই মতে হচ্ছে মূলে, এই মতে হচ্ছে মেটাজাইলেম, এই মতে হচ্ছে মধ্যে মানে সেন্টার। এটা কি? এটা হচ্ছে এক্সাক্ট। এক্সাক্ট এর বিন্যাস। এই মোটামুটি অধ্যায়ে এই যত ভার্সিটি প্রশ্ন আসছিল সবগুলো সমাধান করলাম। আশা করি এগুলো পারবা। ইনশাল্লাহ এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে।